আল্লাহ রাসূল যেমন ইসলামী আন্দোলন করার জন্য 27টা যুদ্ধে অংশগ্রহণ করলেন, আল্লাহ রাসূল যেমন শিহাবে আবু তালেবের জেলখানায় 3.5 বছর কারাগারে কারা জীবনযাপন করলেন, আল্লাহ রাসূল সাহাবীরা যেমন কারা জীবনযাপন করেছেন, আল্লাহ রাসূলের সাহাবী সহ ইমামরা যেমন কারা জীবনযাপন করেছেন, শুধু তাই নয়, বাংলার জমিনে তাওহীদ জনতা আল্লামা সাঈদীকে কারাগারে রাখা হয়েছিল। ইসলামী আন্দোলন থামানো যায় নাই, শুধু তারাই রক্ত দিবে, তারাই জীবন দিবে, তারাই শহীদ হবে এমন করে যদি আমরা ভেবে থাকি, আমাদের হবে না। কারণ ইসলামী আন্দোলন করা তাদের জন্য যেমন ফরজ, আমার জন্য তেমন ফরজ। তাই বলেন, আমি যদি ঘুমিয়ে থাকি আর মনে করি বাংলার জমিনে আল্লামা তাজুল ইসলাম ইসলামের পক্ষে কথা বলবে, আল্লামা সাঈদী ইসলামের পক্ষে কথা বলবে, আর আমরা ঘুমিয়ে থাকবো, না না, হবে না। ইসলামী আন্দোলন আল্লামা সাঈদীর জন্য যেমন ফরজ, আল্লামা তাজুল ইসলামের জন্য যেমন ফরজ, আপনার আমার জন্য ফরজ। আলাদা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার জন্য যদি ইসলামী আন্দোলন করা ফরজ হয়, ও তাওহীদের জনতা আল্লাহ রাসূল যেমন রক্ত দিয়েছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন রক্ত দিয়েছিলেন, ইসলামী রাজ কায়েম করার জন্য যদি বাংলার জমিনে তাওহীদের জনতার রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জানের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, ও 70 গ্রামের মুসলমান কে কে জীবন দিবেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দিন। Muslim Times 24. Enjoy the Holy Quran. দরুদ পাঠ করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করলেন, যে বিশ্বনবী আমার পৃথিবীতে আগমন করার পরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করলেন, যে নবী সকল তন্ত্র মন্ত্র মতবাদ এগুলো বাদ দিয়ে ইসলামী আন্দোলনের মতবাদকে পৃথিবীর ভিতরে কায়েম করলেন, যে নবী আমার বুকের তাজা রক্ত ঢেলে এই জমিনের ভিতরে ইসলামী রাজ কায়েম করলেন, সেই নবীর প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত, এজন্য অন্য কোনো ভূমিকা নিচ্ছি না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। কি করো? একটু আওয়াজ দিয়ে বলেন, কি করো? নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজ, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে, একটু আওয়াজ দিয়ে বলেন। ইসলাম নাই যেখানে শান্তি নাই। ইসলামের মতন সুন্দর ধর্ম আর কোথাও আছে? ইহুদিদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম আছে যেখানে শান্তি আছে। তাহলে শুধু ইসলাম কি মসজিদের ভিতরে আবদ্ধ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আবদ্ধ থাকবে? মাদ্রাসার ভিতরে আবদ্ধ থাকবে? ইসলাম যেমন মসজিদের ভিতরে আবদ্ধ থাকবে না, ইসলাম যেমন মাদ্রাসার ভিতরে আবদ্ধ থাকবে না, ইসলাম যেমন মসজিদের ভিতরে থাকার কারণে মসজিদ শান্তির ঘর হয়ে গেছে, ইসলাম যেমন মাদ্রাসার ভিতরে থাকার কারণে মাদ্রাসা শান্তির ঘর হয়ে গেছে, এমন করে ইসলাম সব জায়গার গাইডলাইন দিচ্ছেন। আপনি আপনার মাকে কেমন করে ভালোবাসবেন, ইসলাম আপনাকে শেখাচ্ছেন। আপনি আপনার বাবাকে কেমন করে ভালোবাসবেন, সেটা ইসলাম শিখিয়ে দিয়েছেন। আপনি আপনার নেতাকে কেমন করে ভালোবাসবেন, সেটা ইসলাম শিখিয়েছে। আপনি আপনার নেতৃত্বে কেমন করে ভালোবাসবেন, সেটা ইসলাম শিখিয়েছে। আপনি পার্লামেন্ট কেমন করে কায়েম করবেন, সেটা ইসলাম শিখিয়েছেন। আওয়াজ দেবেন না, ঠিক না? তাহলে নামাজ যেমন পড়া ফরজ, আকিমুস সালাত, সালাত যেমন করা ফরজ, আকাইমুদ্দিন, এই দিনটাও প্রতিষ্ঠিত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন নাই, মক্কায় যখন ছিলেন, তখন একটা কোরআনের আয়াত নাজিল হলেন। আয়াতটা কি? সাইয়ুহসামুল জামউ ওয়া ইওয়াল্লুনা আদ-দুবুর। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী, সাইয়ুহসামুল জামউ, অতি নিকটে এই যে কুরাইশ বংশের আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগরা, এরা পরাজিত হবে। আর বেলাল, খাব্বাব, আম্মার
এদের হাতে ইসলামের বিজয় উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কখন বললেন? আল্লাহ রাসূলের কাছে ওহী আসলেন কখন? যখন মক্কার জমিনে তার নিজের পরিচয়টা দিতে পারে না মানুষ, এই সময় ওহী আসলেন। যেই সময় মক্কার জমিনের সাহাবীরা কালিমাটা প্রকাশ্যে পড়তে পারে না, সেই সময় এই ওহীটা আসলেন। বিশ্বনবী তখন এই ওহীর কথা বললেন যে সাইহসামুল জামউ ওয়া ইয়াল্লুনা আদ-দুবুর, মুসলমানদের বিজয় অতি নিকটে। এই কথা যখন বললেন, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা হাসা শুরু করে দিল। তারা বলতে লাগলো, যে সময় মক্কার জমিনের ভিতরে মুসলমানরা তার নামটা বলতে পারে না, মুসলমানরা আল্লাহর নামটা বলতে পারে না, মুসলমানরা নবীর নামটা প্রকাশ্যে বলতে পারে না, এই সময় নাকি তারা বলে যে মুসলমানদের বিজয় হবে, এছাড়া গাজাখড়ির কথা আর হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দুঃখ কষ্ট পেলেন যে আল্লাহ বললেন যে সাইহসামুল জামউ ওয়া ইয়াল্লুনা আদ-দুবুর, ইসলামের বিজয় অতি নিকটে। কিন্তু এই আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগরা এরা বলছে যে ইসলাম কায়েম করবে। ওরা হাসাহাসি করছে। ওরা তো হাসাহাসি করছে কেন? এমন একটা সময় এই আয়াতটা নাজিল হলেন। সে সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কয়লার ভিতরে ফেলে, তাকে আগুনের ভিতরে ফেলে তার শরীরের ভিতরে কয়লা ঢুকিয়ে দিয়েছিলেন। যেমন সময় এই আয়াতটা নাজিল হয়েছিলেন, আয়াত যখন নাজিল হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার যে মুনিব ছিল, এই মুনিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার ভিতরে রশি পাচাইয়া তাকে গলার ভিতর থেকে টানতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাদ আহাদ করে চিল্লায় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনাকে নির্যাতন করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় তারা রশি পেঁচাইয়া তাকে টানতেন, কিন্তু বেলাল আহাদ আহাদ করে চিল্লায় কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এটা নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে তারা নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্যাতন করতে শুরু করে দেয়। এমন মরুভূমির ভিতরে নিয়ে যায়, বালু পুরো টকবক টকবক করে গরম, এমন গরম সেখানে পা রাখা যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শোয়ানো হলো। শোয়ানোর পরে বেলালকে বলা হলো, ও বেলাল, তুমি ইসলাম ছাড়বা কি ছাড়বা না এটা বলে দাও। বেলাল বললেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। বারবার এই কথা যখন বলতে লাগলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একটা পাথর চাপা দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে যখন পাথর চাপা দেওয়া হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা পুড়ে যেতে লাগে। তারপরও তিনি আহাদ আহাদ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম গ্রহণ করার জন্য মক্কার জমিনের মানুষগুলো বলল, সুমাইয়া, তুমি তো ইসলাম গ্রহণ করেছ, তোমার সন্তান আম্মারও তো ইসলাম গ্রহণ করেছে, তোমরা দুইজনে ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, না হলে তোমাদেরকে ছাড়া হবে না। এই কথা যখন বললেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি ইসলাম ছাড়তে পারবো না, কোরআন ছাড়তে পারবো না, নবী ছাড়তে পারবো না, হাদিস ছাড়তে পারবো না, কিচ্ছু ছাড়তে পারবো না। আল্লাহ এক, জমিন এক, নবী এক, আমি সেই তাদের উপর ঈমান এনে থাকবো, আমি ইসলাম ছাড়বো না। এই কথা যখন বললেন, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আসলেন। আসার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গাছে বাঁধা হলো, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছে বাঁধা হলো। তার জনম দুঃখিনী মা একটা গাছে বাঁধা, সন্তান আর একটা গাছে বাঁধা। আবু জাহাল বললেন, ও আম্মার, তুমি এখন চিন্তা করো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমার কলিজার টুকরা মা, তোমার কলিজার টুকরার মাকে এখানে আমরা উলঙ্গ করবো। নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, তারপরেও আমি ইসলাম ছাড়তে পারবো না। এই কথা যখন বললেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে তার জনম দুঃখিনী মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেললেন। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ও আল্লাহ,
তুমি জমিনটা কেন ফেলে দিচ্ছ না? জমিনটা যদি তুমি ফেলে দিতে, আমার মাকে আমি উলঙ্গ অবস্থায় দেখতে চাই না, আমি জমিনের ভিতরে চলে যেতাম। আমার জনম দুঃখীর মাকে আমার চোখের সামনে তারা উলঙ্গ করলো। মা যতই খারাপ হোক না কেন, একটা সন্তান কিন্তু চায় না নিজের চোখের সামনে তার মাকে উলঙ্গ দেখতে চায় না। শুধু তাই নয়, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করার পরে তার কলেজার টুকরা সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্শি দিয়ে আঘাত করে তাকে শহীদ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলামের জন্য সাহাবীরা যেমন রক্ত দিয়েছেন, ইসলামের জন্য সাহাবীরা যেমন রক্ত দিয়েছেন, তাবেঈরা রক্ত দিয়েছেন, এত কষ্টের উপরে এই ইসলাম আমরা পেয়েছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ইসলাম আমরা পেয়েছি। আমরা মনে করি বাংলার জমিনের তাওহীদ জনতা, আমরা শুধু একটা কথা ভাবি, আমরা মনে করি ইসলামটা মনে হয় সহজে চলে আসলো, কারণ আমরা জন্মের পরে দেখতে পেয়েছি আমাদের কানে আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। আমরা জন্মের পরে দেখতে পেয়েছি আমার গ্রামে আজান দেওয়া হয়, জন্মের পরে আমরা দেখতে পেয়েছি আমার গ্রামে মাহফিল হয়, জন্মের পরে দেখতে পেয়েছি যত হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া হয়। এই জন্য আমরা ইতিহাসগুলো পড়া আর মনে করি না, আমরা মনে করি সহজে ইসলাম চলে আসলো। সম্মানিত হাজিরিন, ইসলাম এত সহজে আসে নাই। এই ইসলামকে কায়েম করার জন্য আল্লাহ রসুল শিয়াবা আবু তালেবের জেলখানায় 3টা বছর কারাগারে কারা জীবন যাপন করলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী আন্দোলন করার জন্য তিনাকে গ্রেফতার করা হলো, কারাগারে রাখা হলো। তিনাকে গ্রেফতার করে তিনার শরীর থেকে রক্ত ঝরানো হলো, তারপরেও তিনি ইসলাম ছাড়েন নাই। শুধু তাই নয়, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম আবু হানিফা তাদেরকে নির্যাতিত করা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে নেওয়া হলো, রক্তাক্ত বানানো হলো, তিনাকে ওখানে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো। তারপরেও কি ইসলাম থেকে সরে গিয়েছিলেন? একটু আওয়াজে বলে সরে গিয়েছেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বুঝতে হবে এই ইসলাম পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ রাসূল যেমন রক্ত দিয়েছেন, সাহাবীরা যেমন রক্ত দিয়েছেন, ইমামরা যেমন রক্ত দিয়েছেন, শুধু তারাই রক্ত দিয়ে ক্ষান্ত হন নাই। এই বাংলার জমিনের আল্লামা সাইদি রক্ত দিয়েছেন, আল্লামা মামুনুল হক কারাগারে গিয়েছেন, আল্লামা মুফতি আমির হামজা কারাগারে গেছেন। তারপরেও আলেম ওলামাদের রক্ত রঞ্জিত হয়ে এই গোটা পৃথিবীর ভিতরে ইসলামী রাজ কায়েম হচ্ছে। আজ বলা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দেখতে পেয়েছি, আমরা গোটা পৃথিবীর মধ্যে আজ আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের জুলুম, ফিলিস্তিনের জুলুম, আফগানের জুলুম, সমস্ত পৃথিবীতে ভারতের জুলুম, সমস্ত জায়গায় মুসলমানরা রক্ত দিচ্ছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমানদের রক্ত রঞ্জিত করে ইহুদি খ্রিস্টানরা হোলি খেলছে। আওয়াজ বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তোমরা শুনে নাও, আল্লাহ রসুল যখন বললেন সাইহসামুল জামউ ওয়া ইয়ালুনা দুবুর, এই কথা যখন বললেন, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা কিন্তু বলেছিল যে যে সময় মুসলমানরা তার নাম পরিচয় বলতে আল্লাহ যেটা বলে সত্য না মিথ্যা? একটু আওয়াজে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ যেটা বলে এটাই সত্য। মক্কায় যখন আল্লাহর রসুল বললেন সাইহসামুল জামউ ওয়া ইয়ালুনা দুবুর, মুসলমানদের বিজয় অতি নিকটে, মক্কার মানুষ কিন্তু বিশ্বাস করে নাই। কিন্তু আল্লাহ রসুল 5000 বছর অতিক্রম হয় নাই, 3000 বছর অতিক্রম হয় নাই, 5 বছর অতিক্রম হয় নাই, মাত্র 1 বছর পরে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরেই কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আওয়াজ বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহর খেলা শুরু হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদেরকে বললেন যে বদরের যুদ্ধ হয়ে যাবে। মুসলমানরা মাত্র 313 জন। কয়জন? 313 জন। কয়জন? 313 জনের ভিতরে অধিকাংশ ছিল গরিব সাহাবী, যাদের পোশাক পর্যন্ত ছিল না, শুধু লজ্জা স্থানটা ঢেকে যুদ্ধের ময়দানে গিয়েছেন। এমন সাহাবী ছিলেন যাদের হাতে একটা যুদ্ধ করার জন্য তরবারি নাই। এমন সাহাবী গেছেন যে তারা খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন। এমন সাহাবী আছে তারা ঘোড়াও পায় নাই,
উটো পায় নাই, নিজে হাঁটতে হাঁটতে যুদ্ধের ময়দানে গেছেন। 313 জন সাহাবী, কয়জন? 313 জন সাহাবীর পরে ওদিকে দেখছে, বদরের ময়দানে যাওয়ার পরে দেখতে পাই যে 1000 কাফের, তাদের হাতে বড় বড় তরবারি, তাদের পাছার নিচে বড় বড় উট, তাদের পাছার নিচে বড় বড় ঘোড়া, তাদের হাতে অনেক বড় বড় তরবারি, সব কিছু তাদের সুন্দর সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে ওই বদরের যুদ্ধ আল্লাহর নাম নিয়ে অংশগ্রহণ করলেন। আল্লাহ বলছেন, আমি তো বিজয় দিব, মনের সংখ্যক থেকে বিজয় দিব না, আমি তো বিজয় দিই অল্প মানুষের জন্য বিজয় দিয়ে দিব। তোরা যদি আমার উপরে তাওয়াক্কুল করিস, এই 313 জন সাহাবী এমন ভাবে ওদেরকে পিটাইবে, ওদেরকে পিটাইয়া ইসলামের কালিমার পতাকা এই বদরের প্রান্তর থেকে উঠবে। আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। 3 প্রান্তরে 1000 কাফেরকে 313 জন সাহাবী পিটাইয়া ওই দিন কালিমার পতাকা উত্তীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ বলেন, সেই হাসামুল জামউ ওয়া ইয়ালুনা দুবুর, ওই কাফের গোষ্ঠী বিশ্বাস করে নাই। 1 বছর পরে 17 তারিখে রমাদান মাসে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে 1000 কাফের বিপক্ষে মাত্র 313 জন সাহাবী যুদ্ধ করে সেদিন বিজয় এনেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসল কথা এবার বলবো। কথা হলো, আমরা যখন এই 17 বছর বলতাম যে ইসলামের বিজয় বাংলার জমিনে হবে, কিছু কিছু মানুষ বলতো ইসলামের বিজয় তো দূরে থাক, টুপিওয়ালা আর দাড়িওয়ালা খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দেবেন ঠিক কিনা? এই মুসলমান ঘুমিয়ে থাকবেন না, আওয়াজ দেবেন ঠিক কিনা? এমনও কথা আমরা শুনতে পেয়েছি, তারা বলতো, তাদেরকে আমরা বারবার বোঝাইতে চাইতাম, আগামী 10 বছরের ভেতরে ইসলামী আন্দোলন করে বাংলার জমিনে তাওহীদি জনতা ইসলামের রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করার পরেও তারা বোঝে নাই। তাদেরকে যতবারই আমরা বলেছি, তারা আমাদেরকে বলেছে আগামী 10 বছরের পরে এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দেবেন ঠিক কিনা? ওই কাফেরদেরকে যখন আল্লাহ রাসূল বললেন যে সেই হাসামুল জামউ ওয়া ইয়ালুনা দুবুর, মুসলমানদের বিজয় হবে অতি নিকটে, কাফের গোষ্ঠী কিন্তু বিশ্বাস করে নাই। 17 বছরের মধ্যে আমরা যতবার বলেছি যে এদেশে ইসলামের রাজ কায়েম হবে, তারাও কিন্তু বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে তাদেরকে দিল্লি যেতে হয়েছে। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাফের গোষ্ঠীরা যখন বিশ্বাস না করলো, তাদেরকে যেমন বদরের প্রান্তরে 313 জন সাহাবী তাদেরকে পিটাইয়া ওদিন কালিমার পতাকা উত্তীর্ণ করেছিল, বাংলার জমিনে তাওহীদি জনতা, বাংলার জমিনে তাওহীদি জনতা ওই শাসক গোষ্ঠীটিকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে স্বৈরাচারী শাসক, তোমরা জেনে নাও আগামী 10 বছরের মধ্যে এদেশে ইসলামের রাজ কায়েম হবে। তারা কিন্তু বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে 5 আগস্টে হাজার হাজার ছাত্র জনতার কলিজার টুকরা, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলামী আন্দোলন করার সুযোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমি তাদেরকে বলে দিয়েছিলাম, তোমরা যদি স্বৈরাচারী শাসক, তোমরা যদি এই বাংলার জমিনে যদি আবার স্বৈরাচারী শুরু করার চেষ্টা করো, বাংলার জমিনে তাওহীদি জনতা এরা রক্ত দিতে ভয় পায় না, জীবন দিতে ভয় পায় না, জান দিতে ভয় পায় না। আওয়াজ দেবেন ঠিক কিনা? আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা ভারতকে জানাতে চাই, ও ভারত, তোমরা যে মনে করছো বারবার আমাদেরকে হুমকি দিচ্ছ যে বাংলাদেশ তো এতটুকু দেশ, তাদেরকে আমরা মুসলমানদেরকে আমরা গিলে খেয়ে ফেলবো, আমরা বলতে চাই তোমরা পূর্বের ইতিহাস দেখো। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেবেন ঠিক কিনা? পূর্বের ইতিহাস যদি তুমি টানো, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা যেমন পরাজিত হয়েছিল, তোমরাও তেমন পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? ওই ভারতদেরকে আমরা বলতে চাই, ও ভারত গোষ্ঠী, তোমাদেরকে বলতে চাই, বাংলার তাওহীদি জনতা ছোট একটা জনপ্রতিনিধি, একটা ছোট্ট একটা দেশ হতে পারে, কিন্তু এ দেশের ভিতরে আল্লাহর কোরআনের আইন আছে। আওয়াজ দেবেন ঠিক কিনা? এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তোমরা হতে পারে লক্ষ মানুষ, তোমরা হতে পারে কোটি কোটি মানুষ, তোমরা খাও গরুর সোনা, আর বাংলার জমিনের মানুষ খায় গরুর কোলে। যাওয়া দেবেন ঠিক কিনা? তোমরা কাফের হয়ে যদি
মুসলমানদের সাথে লড়াই করার চেষ্টা করো। আমি তোমাদেরকে ছোট্ট একটা কথা বলে দিই, বাংলার জমিনের মানুষ এরা রক্ত দিতে ভয় পায় না। বাংলার জমির তাওহীদি জনতা এরা 1947 সালে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল, 1952 সালে ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছিল, 1971 সালে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল। শুধু তাই নয়, 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের জামাত ইসলাম আর শিবিরের রক্তই রঞ্জিত হয়েছিল। শুধু তাই নয়, 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীর রক্তই রঞ্জিত হয়েছিল। শুধু তাই নয়, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে বাংলার জমিনের তাওহীদি জনতার বুকের তাজা রক্ত দিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালে আমার ছাত্র ভাইয়ের হাজার হাজার ছাত্রর রক্ত রঞ্জিত রক্তের বিনিময়ে এ দেশের স্বৈরাচারী শাসক গোষ্ঠীকে পালাতে বাধ্য করে যাওয়া যাবে না, ঠিক কিনা? সমৃদ্ধাধীন তোমরা যদি মনে করো ওই শাসক গোষ্ঠীর মতন ভাবো, তাহলে আমরাও তোমাদেরকে বলতে চাই, তোমরা ওই ইতিহাসগুলো দেখে নিও। যেমন উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা পরাজিত হয়েছে, এদেশেও যারা নাস্তিক আছো তারা পরাজিত হবা। আমরা বলতে চাই, বাংলার জমিনে শুধু নাই, বাংলার জমিনে শুধু নাই, ভারতের জমিনে ইসলামী রাজ কায়েম হবে, বলেন ঠিক না? শুধু ভারতের জমিনে ইসলাম রাজ কায়েম হবে কি ক্ষান্ত থাকবে? আল্লাহ রাসূল বলেন, শুধু ভারতের জমিনে নয়, গোটা পৃথিবীর এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরে ইসলামী আন্দোলন হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ রাসূলের কথা হলো কি, প্রত্যেকটা জায়গায় ইসলামী রাজ কায়েম হয়ে যাবে, কারণ ঠিক না? আমরা বলতে চাই, শুধু বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হবে না। আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমেরিকার ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের মাথার উপরে কালিমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবার সালামের উঠবে, চায়নার পিকিংয়ে কালিমার পতাকা উড়বে। ফিলিস্তিনদেরকে যারা আজ ইসরায়েল গোষ্ঠী তাদেরকে হত্যা করছে, ওই ইসরায়েলের মাথার উপরে কালিমার পতাকা উড়বে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, ঠিক কিনা? সমৃদ্ধাধীন তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী বোঝা যায় অতি নিকটে ইসলামের একটা চূড়ান্ত বিজয় হবে, ঠিক কিনা? সমৃদ্ধাধীন আমি কথা বেশি বলবো না, বাবাজি চলে এসেছে, 1 মিনিটের মধ্যে সেরে দেব। বাংলার জমির তাওহীদি জনতা আপনাদেরকে জানাতে চাই, আপনারা এখনো যারা বাড়াবাড়ি করবেন, মনে করবেন হুজুরদের কারাগারে রাখলে ইসলামী আন্দোলন থেমে যাবে না। 17টা বছর যেহেতু থামানো যায় নাই, আর বাংলার জমিন ইসলামী আন্দোলন থামানো যাবে না, ঠিক কিনা? আনাকিমুদ্দিন, আল্লাহ বলেন দিন প্রতিষ্ঠিত করা তোমাদের জন্য ফরজ। তাহলে আমাদের যেমন নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, মহিলাদের পর্দা করা ফরজ, আমাদের যাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামী আন্দোলনটাও করা কিন্তু আমাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন যদি না করি তাহলে কিন্তু আপনার আমার আমল নামায় গুনাহ হবে, ঠিক কিনা? ও বাংলার তাওহীদি জনতা, লাস্ট একটা কথা বলতে চাই, আল্লাহ রাসূল যেমন ইসলামী আন্দোলন করার জন্য 27টা যুদ্ধে অংশগ্রহণ করলেন, আল্লাহ রাসূল যেমন শিহাব আবু তালেবের জেলখানায় 3.5 বছর কারাগারে কারা জীবন যাপন করলেন, আল্লাহ রাসূল সাহাবীরা যেমন কারা জীবন যাপন করেছেন, আল্লাহ রাসূলের সাহাবী সহ ইমামরা যেমন কারা জীবন যাপন করেছেন, শুধু তাই নয়, বাংলার জমির তাওহীদি জনতা আল্লামা সাঈদীকে কারাগারে রাখা হয়েছিল, ইসলামী আন্দোলন থামানো যায় নাই। শুধু তারাই রক্ত দিবে, তারাই জীবন দিবে, তারাই শহীদ হবে, এমন করে যদি আমরা ভেবে থাকি আমাদের হবে না। কারণ ইসলামী আন্দোলন করা তাদের জন্য যেমন ফরজ, আমার জন্য তেমন ফরজ। তাই বলেন, আমি যদি ঘুমিয়ে থাকি আর মনে করি বাংলার জমিনে আল্লামা তাজুল ইসলাম ইসলামের পক্ষে কথা বলবে, আল্লামা সাঈদী ইসলামের পক্ষে কথা বলবে, আর আমরা ঘুমিয়ে থাকবো, না না, হবে না। ইসলামী আন্দোলন আল্লামা সাঈদীর জন্য যেমন ফরজ, আল্লামা তাজুল ইসলামের জন্য যেমন ফরজ, আপনার আমার জন্য ফরজ, ঠিক কিনা? তাহলে আপনার আমার জন্য যদি ইসলামী আন্দোলন করা ফরজ হয়, ও তাওহীদের জনতা, আল্লাহ রাসূল যেমন রক্ত দিয়েছিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন রক্ত দিয়েছিলেন, ইসলামী রাজ কায়েম করার জন্য যদি বাংলার জমির তাওহীদি জনতার রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জানের প্রয়োজন হয়, মালের প্রয়োজন হয়, ও 70 গ্রামের মুসলমান কে কে জীবন দিবেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দিন। Muslim Times 24. Enjoy the Holy Quran.